এখানে কোনো পাগল ছাগলের কিচ্ছা হওয়ার সময় নেই। এখানে নাকি আপন দুলালের কিচ্ছা হবে? অবশ্যই। আপনি কে? আমি কিচ্ছা শুনবো। কিচ্ছা শুনবেন? শুনবো বাবা, শুনবো বাবা। বাবা গো, কিচ্ছা চলাকালীন কিন্তু কোন ওই যে আও করা যাবে না, হাসা যাবে না, হাসা বেটা হাসা যাবে না, এটা নিষেধ। সবাই দেখা মাখন সানাই এটা কি সোনাপুর রাজ্য? হ্যাঁ, এখানে নাকি আপন দুলালের কাহিনী হবে? ইয়েস। আমি কি শুনতে পাবো? অবশ্যই। তাহলে আমার ঢুকতে দিন। দাঁড়ান, শর্ত আছে। শর্ত? কিচ্ছা চলাকালীন হাসা যাবে না। আচ্ছা, না হাসলাম। কিচ্ছা চলাকালীন কাদাও যাবে না। না কাঁদলাম। কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। ঠিক আছে, যাব না। ইয়েস। আপনি ওই যে 46 নাম্বারে বসে পড়ুন। গেট আউট, গেট আউট বলে গো গো গো। এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। হ্যাঁ বেটা, সিট নাম্বার। এখানে নাকি আপন দুলালের কিচ্ছা হবে? অবশ্যই। আপনি কে? আমি কিচ্ছা শুনবো। কিচ্ছা শুনবেন? এখানে কোনো পাগল ছাগলের কিচ্ছা হওয়ার সময় নেই। আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। আমি আপন দুলালের কিচ্ছা শুনতে এসেছি। শুনবো বাবা, শুনবো বাবা। বাবা গো, কোনো শর্ত আছে? হ্যাঁ অবশ্যই শর্ত আছে। কি শর্ত? কিচ্ছা চলাকালীন কিন্তু কোন ওই যে আও করা যাবে না, হাসা যাবে না, হাসা বেটা হাসা যাবে না, এটা নিষেধ। আর ওখানে কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কান্দাকান্দি করা যাবে না। কি পাগল ছাগলের পালাত পড়লাম না আমি? থামো বাবা, থামো। আর কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কিন্তু যাওয়া যাবে না। যাবে না। এই যে কিচ্ছা শুনবো। তাই ওই যে 47 মানে 82 নম্বরে বসে শেষ করছে ডেলানামেন বাংলোয়। আই বেড়া আই, ইনুকে ফইর খানা ইনু নঙ্গর খানা তৈরি করছি। হ্যাঁ, খানা কুনা কোথাকার জানি কিভাবে হাবুটার মধ্যে তাল মারলো। কি চাই? এখানে নাকি আপন দুলালের কিসরা হবে? হ্যাঁ। আমি কি শুনতে পাবো? অবশ্যই। তাহলে যেতে দাও। দাঁড়ান, কি হয়েছে? আছে এখানে শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে কিস্তা চলাকালীন হাসা যাবে না। আই বেটা হাসো না, হাসবো না। আর কাদাও যাবে না, কাঁদবো না। আর কিস্তি শেষ হওয়ার আগ পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে। যাব না। ভালো লোক, আপনি এখানে বসেন। ওখানে বসবেন? সিট বেছে নিয়েছে, ওখানে বসেন। যান, হাঁটা বসেন, বসেন, বসেন। এই না, এই লোকটা কই গেল? এরা দেখি ভারী দুষ্টু। আপনি আমার নইছেন কে? হ্যাঁ, বসো বসো বাবা, বসো। কোথায় সেই বালক? এই বৌরি, সেই বালককে রাজপ্রাসাদে হাজির কর। আমি তাই করছি রানীমা। আজ আপন দুলালের কিচ্ছা হবে। জয় শিব শম্ভু, বম ভোলানাথ, বম শঙ্কর, বম শঙ্কর, বম ভোলানাথ। নমস্তে, নমস্তে। আপনি কে? কিসটা শুনবেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি কে? এখানে কি আপন দুলালের কিচ্ছা হবে? হ্যাঁ হবে। আমি কি শুনতে পারবো? অবশ্যই। আপনি কি শর্তগুলো জানেন?
বলো তোমার কি শর্ত? কিস্তি চলাকালীন হাসা যাবে না, হাসা যাবে না। চলাকালীন কাঁদা যাবে না, কাঁদা আর যাবে না। কিস্তি শেষ হওয়া না পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম। আসেন। বম ভোলানাথ, জয় শিব শম্ভু, বম ভোলানাথ। প্রহরী, আসো তুমি সেই বালককে ডাকো। আসো, যাও। এই যে এসে পড়েছে হুজুর। তুমি কি সেই বালক? তুমি নাকি আপন দুলালের কিচ্ছা জানো? হ্যাঁ জানি। বলো বালক, তুমি কিচ্ছা বলো, আমি শুনবো। বলো তোমার কিচ্ছা। ঠিক আছে, আপনি বসুন, আমি বলছি। তুমি বুঝবে না, তুমি বুঝবে না। বলো বালক, তোমার কি ইচ্ছা বলো। ঠাকুর, সবাইকে পরিচিত মনে হচ্ছে, ওনাকে আমার দাদার মতো মনে হচ্ছে, কিন্তু না, সে আমার দাদা কি করে হবে? আমার দাদার সঙ্গে তো কথা ছিল, সে যদি রাজা হয় আমি হব তার প্রধান সেনাপতি। উনি তো রাজা। না না, আমি কি ভাবছি, আমার দাদাকে তো আমি হারিয়েই ফেলেছি। বালক, বলুন মহারাজ। তুমি কি ইচ্ছা শুরু করো, তোমার কি ইচ্ছা আমি শুনতে চাই। বলো বালক, বলো। ঠিক আছে, আমি শুরু করছি। একটি রাজ্যে ছিল এক রাজা, আর ছিল রানী। তাদের ছিল দুটি সন্তান। দুটি সন্তান, তারপরে বলো। একদিন রানী অসুস্থ হয়ে পড়ে, মহারাজকে ডেকে বলে, মহারাজ, মহারাজ, তারপর আমি হয়তো আর বাঁচব না। আমি মারা যাওয়ার পূর্বে আপনাকে কিছু কথা বলে যাই। কি বলেছিল? কি বলেছিল জানেন? হ্যাঁ, আমি শুনতে চাই বালক। কিচ্ছা তোমার যতই শুনছি ততই যেন আমার হৃদয়টা হু হু করে কাঁদছে। তুমি বলো, আমি তোমার কিচ্ছা শুনতে চাই। বলছিল, বলো বলো। মহারাজ, আমি যদি আজ মারা যাই, আপনি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। তারপর সে দেশে ছিল একটা সেনাপতি। সেনাপতিকে ডেকে বলে গেছিল, ভাই, আমার স্নেহের দুটি সন্তানকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তারপর কি তুমি বলেছিল আমার সেনাপতি? সন্তান দুটিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলো। তুমি বুঝবে না রানী। বলো বলো বলো, তুমি তোমার কিচ্ছা। আমি যতই শুনছি ততই আমার হৃদয়টা কেটে উঠছে। বলো। তারপর রানী একদিন মারা গেল। সে দেশের রাজা পড়ে গেল বিপদে। দুটি সন্তানকে নিয়ে কি করবে? তারপর কি হয়েছিল? সেনাপতি এসে বলল, মহারাজ, আপনি যদি ভেঙে পড়েন
আপনার দুটি সন্তানকে কে সামলাবে? তাদেরকে আমাকে দিন, আমি গুরুজির কাছে রেখে আসব, তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো। তারপর বলো। তারপর ওরা লেখাপড়া শিখলো। এর মাঝে কি হলো জানেন? কি হয়েছিল? তুমি থামছো কেন? বলো, তোমার কি ইচ্ছা আমি শুনতে চাই, বলো। আমি যার পাচ্ছি না মহারাজ। কেন? ওঠো বালক, ওঠো বালক, তোমাকে কি ইচ্ছা বলতেই হবে। তারপরে একদিন মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করে প্রাসাদে নিয়ে আসে। সেদিন থেকে শুরু হয় আপন দুলালের দুঃখের দিন। দ্বিতীয় দ্বার গ্রহণ করার পর গুরুজির বাড়ি থেকে তাদের দুটি সন্তানকে নিয়ে এসে তার হাতে তুলে দেয়। কাকামণি তাদেরকে যুদ্ধবিদ্যা শেখায়। একজন হয় রাজা, আরেকজন হয় প্রধান সেনাপতি। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো, তোমার কি ইচ্ছা? যতই শুনছি ততই ভালো লাগছে, বলো বলো। তারপর একদিন রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে করে। হরিণের মাংস? বলে মহারাজ। কি বলেছিল সেই দিনে মহারাজ? আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আপনি আমাকে হরিণ শিকার করে এনে দিন। তখন দুটি ভাই বলে, পিতা পিতা গো, আমরা দুটি ভাই থাকতে আপনি কেন হরিণ শিকারে যাবেন? মহারাজ বলল, ওরে বাপ, তোরা তো যুদ্ধবিদ্যা কিছু জানিস না, তাহলে হরিণ শিকার কি করে করবি? ওরা বলল, আমরা যুদ্ধবিদ্যা শিখেছি, কাকামণি শিখিয়ে দিয়েছে। কাকামণি যুদ্ধবিদ্যা? আমাকে ক্ষমা করো। না বালক না, শুধু তোমার কিচ্ছা শোনার জন্য দেখো কত লোক বসে আছে। তুমি কিচ্ছা শেষ না করে এখান থেকে চলে যেতে পারবে না। বাকিটুকু তোমাকে বলতেই হবে বালক, কিচ্ছা তোমাকে বলতেই হবে। বলো বালক, তারপর কি হয়েছিল? তারপর দুটি ভাই যায় হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে ছোট ভাইয়ের জল পিপাসা পায়। দাদাকে বলে, দাদা দাদা গো। কি বলেছিল দাদাকে? আমাকে একটু জল এনে দেবে দাদা, জল না খেলে যে আমি মারা যাব দাদা, আমাকে একটু জল এনে না। মহারাজ আমি আর পাচ্ছি না মহারাজ, তোমাকে বলতেই হবে। ক্ষমা করুন। কিচ্ছা শেষ না করে তুমি এখান থেকে যেতে পারবে না। বলো বলো, তারপর কি হয়েছিল তুমি বলো। তারপর দাদা যায় মায়ের মন্দিরে জল আনার জন্য। মায়ের মন্দিরে? তারপর কি হয়েছে বলো। দেখে তার মা পর পুরুষ নিয়ে শুয়ে আছে। বলো, পারতে তোমাকে হবে, কিচ্ছা যে তোমাকে শেষ করতে হবে। বলো, ওঠো ওঠো। মায়ের ইজ্জত ঢাকতে সন্তান তারে গায়ের চাদরটা মার উপরে দিয়ে আসে, তারপর যাতে পর পুরুষের না দেখে। কিন্তু সেই চাদর যে কাল হয়ে দাঁড়াবে, সে কথাটি তো একবারও কেউ বুঝতে পারেনি। তাই নাকি? বলো, তারপর কি হলো জানে? তারপর কি হয়েছিল? তার মা পিতার কাছে গিয়ে বলে, মহারাজ মহারাজ, আজ আমার ঘরে
আপনার দুলালে ঢুকেছিল। মহারাজ বলে মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে। এতে আবার দুঃখের বিষয় কি? রানী বলে ওরা মায়ের মন্দিরে মার দাবি নিয়ে ঢুকেনি, ওরা ঢুকেছে আমার ইজ্জত নেওয়ার জন্য। না না, এটা কোনোদিন হতে পারে না। তারপর কি হয়েছিল বলো বালক, আমি কিচ্ছা শুনবো। তারপর মহারাজ তাদের দুটি সন্তানকে ডেকে এনে বলে তোরা কেন গিয়েছিলি মায়ের মন্দিরে? পিতা তাদের কথা বিশ্বাস করেনি, করেছে, বিশ্বাস করেছে রানীর কথা। তারপর তার কথা বিশ্বাস করে কি করেছিল বলো, কি করেছিল? সন্তানকে ঘাতকের হাতে তুলে দিয়েছিল। ও ভগবান! কিন্তু ঘাতক তাদের মারতে পারেনি, সে চাকরি ছেড়ে চলে যায়। তারপর খড়গ কে হাতে তুলে নিয়েছিল জানে? কে তুলে নিয়েছিল বলো? তাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরু। তারপর যে হাত দিয়ে তুলে দিয়েছিল কলম, সেই হাতে তুলে নিয়েছে খড়গ। তারপর কি হয়েছে বলো? তারপর তাদেরকে নিয়ে যায় কালী মন্দিরে, কিন্তু সেখানেও হত্যা করতে পারেনি। দেবদূতের মতো সেখানে পৌঁছায় তাদের কাকামণি, তাদেরকে ওখান থেকে বের করে দেয়। আমি আর পারছি না মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। না বালক না, আমি আর পারি না। তোমার কিছু পারতেই হবে। তোমার কিচ্ছা যে শেষ না হওয়া পর্যন্ত তোমাকে থামতে পারবে না। তারপর এই পৃথিবীর মধ্যে তোমার কি আছে বলো? এই পৃথিবীতে আমার কে আছে বলো। এই পৃথিবীতে আমার কেউ নেই। আপন বলতে কি? ওরে আমার কেহ নাই গো রাজন, আমার কেহ নাই গো। আমি যে পথের ছেলে, আমার কেহ নাই গো রাজন, আমার কেহ নাই গো। আমি যে পথের ছেলে।
তার কেউ নেই, তার ভগবান আছে, তুমি তো জানো বলো। সবাই থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তাতে। সবাই থাকে দালান কোঠায়, আমি থাকি রাস্তাতে। আমি যে পথের ছেলে, সবাই ঘুরে জুরাই জুরাই, আমার জোড়া নাই কারে। সবাই ঘুরে জুরাই জুরাই, আমার জোড়া নাই রে। আমি যে পথের ছেলে। বলো ভম ভোলানাথ, এই পৃথিবীর মধ্যে আমি আর কিচ্ছু শুনবো না। তাহলে কি তোমার কোনো আপনজন নেই? আপনজন হ্যাঁ, কোথায় পাবো সে আপনজন? এই পৃথিবীতে আমার আপনজন একজনই ছিল, তাকেও যে আমি হারিয়ে ফেলেছি। বলো তোমার বাড়ি কোথায়, তারপর তোমার নামটা বলো। এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? ছিল, কিন্তু হারিয়ে ফেলেছি। কে? কাকে জানেন? ও ভাই সুগে, আমার জলে ওই আমি ভাই পাবো কই রে? ভাই সুগে জলে আমি ভাই পাবো কই রে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় নাই রে কাটা। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় নাই রে কাটা। পাড়ার লোকে দেখা বলে গো
পাখি জোড়ায় জোড়ায় ঘুরে বলে যত পশুরে পাখি জোড়ায় জোড়ায় ঘুরে আমার জোড়া দেয় নাই বিধি রে ওরে আমার জোড়ায় জোড়া হারারে ভাই রে ভাই বাবা কই গে কত মানুষ দেখি আমি জোড়া নিয়া ঘুরে কত মানুষ দেখি আমি জোড়া নিয়া ঘুরে আমার জোড়া কোথায় গেল রে ওরে আমি জোড়া হারা হইলাম রে আমি আমি যে আর ভাই পা সহ্য করতে পারছি না বলো। জারু আছে জোড়া ভাই রে
সুখে জলে আমি ভাই পাবো কই গেলে ভাই সুখে জলে ওরে আমি ভাই পাবো কই বলো বালক, তোমার বাড়ি কোথায় আর তোমার নাম কি? হায় ধর্মপুরে বাড়ি আমার, ধর্মপুরে ঘর। তারপর ধর্মপুরে বাড়ি তোমার। বলো তোমার পিতার নাম কি? বলো। হাই গো পিতার নামটি ধনপতি, আমার নাম দুলা। ভম ভোলানাথ, আমার কিচ্ছা শোনা শেষ, আমাকে যেতে দাও। তুই একবার চেয়ে দেখ, আমি তোর হতভাগ্য দাদা আপন। তুই চেয়ে দেখ। দাদা, তুমি যদি আমার দাদা হতে, আমার দাদার সঙ্গে আমার কথা ছিল, সে যদি রাজা হয় আমি হব প্রধানের সেনাপতি। তুমি তো রাজা, দুলালে, তুমি আমার দাদা হতে পারো না। বিশ্বাস হয় না দাদা দুলাল। না। নারে দেখ দুলাল, এই দেখ, গুরুজি কাকা বাবু আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল। তুই যে আমার হাতের মধ্যে অস্ত্র দিয়ে বাড়ি দিয়েছিলি, এই দেখ, একবার তুই চেয়ে দেখ। আমি তোর হতভাগ্য দাদা দুলাল। দাদা, 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 দুলাল রে। দাদা, দাদা, আমি তোকে কত জায়গায় খুঁজেছি দাদা, আমি যে তোকে কোথাও খুঁজে পাইনি দাদা। দুলাল রে, তুই আমার কাছে জল চেয়েছিলি, আমি জলে নিয়ে গিয়ে দেখি আর তুই নেই। আমি কত কেঁদেছি, কত খুঁজেছি, আমি কি দিয়ে বুঝাবো রে দুলাল। দাদা, তুমি কি পিতাকে, কাকামণিকে, গুরুজিকে দেখেছো? আরে দুলাল, ওই তো দেখ, তুই চিনতে পেরেছিস? না দাদা, আমার মনে হয় এ হচ্ছে আমাদের গুরুজি। গুরুজি, রে দুলাল, গুরুজি, 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 গুরুজি। দুলাল রে, তুই আরো কাউকে দেখতে পেরেছিস? আমি চিনতে পারছি না। যে কাকামণি তোকে আমাকে কত আদর স্নেহ করেছিল, সেই কাকামণি দেবদূত হয়ে আমাদেরকে বাঁচিয়েছিল, ওই যে দেখ কুমড়ে কুমড়ে কাঁদছে আমাদের কাকামণি। আমি কারোই আপন দোলালের কিচ্ছা শেষ, এবার আমি যাব। দাদা, এই দেখ কাকামণি, কাকামণি, কাকামণি।
দুলাল, আরো একজন আছে ছেড়ে কিচ্ছা শুনতে। আপনার দুলালের কিস্তা তো শেষ, এবার কি আমি যেতে পারি? না, আপনি যেতে পারেন না। অনুমতি নিয়ে যখন এসেছেন, অনুমতি নিয়েই যেতে হবে। দুলাল, দাদা, চিনতে পারিস নি রে? দাদা, এই যে আমাদের হতভাগা পিতা। পিতা, না, আমি কারো পিতা নই, আমি কোনো সন্তানের পিতা হতে পারি না। আমাকে তোমরা যেতে দাও, আমাকে যেতে দাও। ওরে, এই পৃথিবীর কোনো পিতা তো তোর সন্তানকে ঘাতকের হাতে তুলে দিতে পারে না। আমি তোদের পিতা নই, আমি পিতা নামের চল্লা। মহারাজ, আর এক মুহূর্ত বিলম্ব নয়। সব হারিয়ে যখন আমরা আবার সবকিছু ফিরে পেয়েছি, চলুন এই মুহূর্তে আপনাকে নিয়ে, আপন আনন্দ দুলালকে নিয়ে আমরা যাত্রা করব ধর্মপুরে। ধর্মপুরের সেই কুচক্রী মন্ত্রী জগবাদর আর চন্দ্রদেবীকে হত্যা করে আবার আমরা আপন দুলালকে প্রতিষ্ঠিত করব। ওগো মুসলিম, তোমার মতো মুসলিম হয়ে কেন এই পৃথিবীতে আমি জন্ম নিতে পারলাম না? মহারাজ, আবার যদি জন্ম নেই, তাহলে তোমার মতো মানবতার আদর্শ নিয়ে মুসলিম হয়ে যেন জন্ম দিতে পারি। ওগো মুসলিম, তুমি আমার ভাঙা হৃদয়টাকে জুড়ে দেওয়ার জন্য নগরে নগরে ঘুরেছ, আমার স্নেহের সন্তানদেরকে আমার হাতে তুলে দিয়েছ। এবার ভাই হিসেবে তোমার কাছে আমার শেষ অনুরোধ, মহারাজ, আমার হারানো রাজ্য, আমার প্রজাদেরকে, আমার সিংহাসন তুমি আমায় ফিরিয়ে দাও। তোমার কথা মতো ধর্মপুর রাজ সিংহাসনে আমি আমার আপনকে উপবাসন করব, আর দুলালকে করব তার প্রধান সেনাপতি। হ্যাঁ মহারাজ, তাই হবে। অনুরোধ নয়, হচ্ছে আপনার আদেশ। আদেশ মোতাবেক আপন দুলালকে নিয়ে এখনই যাত্রা করব ধর্মপুরে। চলুন মহারাজ। তাই এসো, তাই চলুন।